আজকে কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, বেতন ফেরত এবং আদালত অবমাননার মামলায় আজকে কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ শুনানি শেষ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এসএসসির বিরুদ্ধে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, কেন এখনও সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, কেন এখনও 22 লক্ষ ওএমআর পাবলিশ করা হয়নি, এবং সেই সঙ্গে যারা দাগি, যারা অযোগ্য, তাদের 12% সুদের হারে বেতন ফেরতের বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের। হাই ভোল্টেজ শুনানি, সওয়াল জবাবের পর শুনানি শেষে, যদিও রায়দান এখনও স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, কিন্তু যে যুক্তি দেখানো হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরির লুট হয়েছে, যারা মেধাবী নয়, যারা অযোগ্য, তারাও চাকরি পেয়েছে, এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত, যারা দাগি, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে, সেখানে কোনো মাফি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, বা সুপ্রিম কোর্টে যেখানে বিচার চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের পর নির্দেশের পর আদালত অবমাননার মামলা আদৌ কি হাইকোর্ট শুনতে পারবে? হাইকোর্টের কি বৈধতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার? এই বিষয়ে শোনা যাবে কি শোনা যাবে না, এই বিষয়ে হাই ভোল্টেজ শুনানি হয়, চরম সওয়াল জবাব হয়েছে, এবং সেখানে পরিষ্কারভাবে হাইকোর্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিচারপতিরা দাবি করেছেন যে কেন আদালতের নির্দেশ মানা হচ্ছে না, এবং এই বিষয়ে রাজ্য সরকারকে জানাতে হবে, এসএসসিকে জানাতে হবে, মধ্যশিক্ষা পর্ষদকে জানাতে হবে, এবং সেই সঙ্গে এবছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এবং সেই বিষয়ে লিখিত আকারে হলফনামাও জমা দিতে হবে 31শে মের মধ্যে। বন্ধুগণ, শুনানি শেষ, এবং শুনানি শেষে হাইকোর্ট কি পর্যবেক্ষণ দিচ্ছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেটাও কিন্তু দেখার। আদালত অবমাননার যে মামলা হয়েছে, সেই মামলা কি হবে, হাইকোর্ট শুনবে কি না? যদিও আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছেন অবশ্যই শোনার অধিকার হাইকোর্টের রয়েছে, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত মূল্যবান, এবং যেমনটা মনে করা হচ্ছে কোথাও না কোথাও আরও ধাক্কা খাবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এমনটাই কিন্তু মনে করছেন আইনজীবীদের একাংশ। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। কিন্তু সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।